ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে পরীক্ষা দিতে যাবেন, তো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই সি ইউনিটের বিভিন্ন যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে যেতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। হ্যাঁ, নাহলে কিন্তু সমস্যা। এই যে দেখেন, আমরা হচ্ছে সেটা নিয়ে এখন ডিসকাস করবো। পরীক্ষা তো 1 ঘন্টার হবে, প্রশ্ন থাকবে 80টা, পূর্ণমান 100, পাস নাম্বার হচ্ছে 40। এই দেখেন, এখানে পাস মার্কস ওরা লিখে আছে 40, কিন্তু 40 পাইলেই আপনি কিন্তু পাস করবেন না, ঠিক আছে? এই জন্য এখানে ওদের শর্ত জুড়ে দেওয়া আছে যে আপনার পাস নম্বর 40 ঠিক আছে, কিন্তু এখানে শর্ত জুড়ে দেওয়া আছে। হ্যাঁ, কি শর্ত সেগুলো আমরা এখন ডিসকাস করবো। দেখেন, তাহলে হচ্ছে ভাইয়া, এই ভর্তি পরীক্ষা 2টি শাখায় অনুষ্ঠিত হবে, ঠিক আছে? 2টি শাখা, একটা বিজ্ঞান শাখা, একটা অবিজ্ঞান শাখা, ঠিক আছে? বিজ্ঞান শাখার জন্য দেখি আমরা বিজ্ঞান শাখাটা নিয়ে ডিসকাস করি, এখানে যত কন্ডিশনগুলো। ওকে, আমরা তো জানি ক আবশ্যিক অংশ থাকবে একটা, খ ঐচ্ছিক অংশ থাকবে একটা। ওকে, আবশ্যিকটা সবাই এটা দিতেই হবে, 100% এটা দিতেই হবে। হ্যাঁ, এখানে দেখেন পদার্থ থাকবে 25টা, রসায়ন 25টা, আইসিটি থাকবে 5 মার্কস, ঠিক আছে? এই দেখেন, এইখানে হচ্ছে কত 25টা, কিন্তু মার্কস আছে 1.25 করে, ঠিক আছে? একটা তো 1.25, তার মানে একটা কারেক্ট হলে আপনি পাবেন 1.25, ভুল হলে কত বাজে যাবে 0.25। ওকে, তার মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি অনেকগুলা প্রশ্নের পিছনে ছোটা যাবে না, তাহলে একুরেসি থাকতে হবে আপনার, আপনি যেগুলো দেখবেন সেগুলোই যেন হয়, তাই না? ঠিক আছে, এই জন্য হচ্ছে বেশি দাগানো যাবে না। ওকে ওকে, এটার খতে দেখেন, খ এখানে কি হয়েছে, খতে আছে আপনার, খতে হচ্ছে আপনার এখানে আছে গণিত অংশ, গণিত 25 অথবা জীববিজ্ঞান 25, ঠিক আছে? তাহলে তিনটা খতে আপনার তিনটা ভাগ পাবেন, একটা হচ্ছে গণিত 25 অথবা জীববিজ্ঞান 25 অথবা জীববিজ্ঞান প্লাস গণিত। জীববিজ্ঞান থাকবে 13টা, গণিতে থাকবে 12টা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আপনাকে চুজ করতে হবে অনেক গুরুত্ব সহকারে, যে আপনি এক্স্যাক্টলি কোনটা দিবেন, তাই না? এখন দেখেন, তাহলে এইখানে দেখেন 1 নম্বর কন্ডিশনটা, আপনি এই যে ক্ষয়ে গণিত দিবেন না জীববিদ্যা দিবেন, না হচ্ছে জীববিদ্যা প্লাস গণিত দিবেন, সেটা এই যে এখানে সুন্দর করে বলে দিয়েছেন ওনারা, ঠিক আছে? দেখেন 1 নম্বরে, যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী ক সহ খ শাখার জীববিদ্যা প্লাস গণিত বিষয়ে উত্তর দিবে, তারা সিইউটির সব বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে, ঠিক আছে? তাহলে আমার মতে কি বলেন দেখি, তাহলে আপনার এইটাই দেওয়া উচিত। ওনারা যেটা দিচ্ছেন, যেহেতু এই এখানে অনেক সিট আছে না, তাহলে ভাইয়া যারা হচ্ছে এইটা দিবে তাদের জন্য ভালো খুবই, কম মার্কস পায়ও কিন্তু চান্স পাওয়ার প্রবাবিলিটি থেকে যাবে এটাতে, ঠিক আছে? কেউ যদি এখন গণিত অথবা জীববিজ্ঞান দেয়, তারা কিন্তু অনেক মার্কস পাইলেও চান্স নাও পাইতে পারে, ঠিক আছে? কেন বলুন তো? কারণ হচ্ছে দেখেন, এখানে কিন্তু আপনার ভাগ হয়ে গেছে। দেখেন, যতগুলো সিট থাকে তার অর্ধেক অংশে সে ভর্তি দিতে পারবে, অর্ধেক অংশে সে ভর্তির জন্য যোগ্যই হবে না। তাহলে দেখেন, যারা হচ্ছে জীববিজ্ঞান অথবা গণিত দিবে তারা অর্ধেক সিট আগেই হারাবে, কিন্তু পরীক্ষা বসার আগেই হারা গেল, তাই না? সো এই জন্য হচ্ছে আমাদেরকে যেটা দিতে হবে সেটা ক আবশ্যিক, আর ক্ষয়ের হচ্ছে জীববিদ্যা প্লাস গণিত, ঠিক আছে? এখানে যেহেতু দেখেন, আমি কেন এটা বলতেছি, কারণ হচ্ছে আপনি যদি কমার্স পান, মনে করেন জীববিজ্ঞান গণিত দেখায় একজন 62 পাইছেন, আর আপনি গণিত না দেখায় মানে এইটা দেখায় আপনি হচ্ছে 55 পাইছেন, তাও কিন্তু আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি থেকে যায়। কেন বলেন দেখি? কারণ হচ্ছে ওভারঅল যে কন্ডিশনগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি আগায় থাকবেন, কারণ সিট সংখ্যা অনেক, কারণ উনি তো ওগুলা যে ম্যাথ দাগাইছে সে তো শুধু নিচের গুলোতে দেখেন পারবেই না। ওকে, তো এই জন্য দেখেন, তো ওইটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ভর্তি পরীক্ষায় ক আবশ্যিক শাখায় ন্যূনতম 25 নম্বর পাইতে হবে, আর ঐচ্ছিক শাখায় ন্যূনতম 10 নম্বর পাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে ওইটাতে থাকলে হইলো, আমরা কি বললাম প্রথমে যেটা ছিল, প্রথমে এখানে ছিল 40 মার্কস না, এই দেখেন 40 মার্কস, তাহলে এই আবশ্যিক পাস মার্কস কত পাইতে হবে 25, ঠিক আছে? আর এইখানে কত, এখানে ঐচ্ছিকে পাইতে হবে 10, ন্যূনতম 10 পাইতে হবে। 10 আর 25 যোগ করলে কত হয়, 35 হয়। তাহলে কি 35 পাইলে হবে? হবে না, ওভারঅল পাইতে হবে 40, ঠিক আছে? এখন কোনো স্টুডেন্ট যদি এরকম হয় যে এখানেই সে 40 পাইছে, কতেই সে 40 পাইছে, কিন্তু এখানে পাইছে 9, খতে পাইছে 9, তাহলে কিন্তু সে ফেল, অকৃতকার্য বলে গণ্য হবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে মাথায় রাখতে হবে। দেখেন, আমরা কেন এটাকে বলতেছি যে জীববিদ্যা প্লাস গণিত দিতে পাইতে হবে ভাইয়া 10, যার প্রিপারেশন ভালো আছে, ম্যাথ তো 12টার মধ্যে বেশ কয়েকটা কমন ম্যাথ থাকবে, ঠিক আছে? কমন ম্যাথ থাকবে, আর 13টা বায়োলজির মধ্যেও তো কমন বায়োলজি থাকবে, ঠিক আছে? 10 পাওয়ার মতো থাকবে কন্ডিশন, ঠিক আছে? এই জন্য হচ্ছে এই রিস্কটা নিতেই হবে, ঠিক আছে? বা চান্স পাওয়ার জন্য আমাদেরকে কি দাগাইতে হবে তাহলে, ক আবশ্যিকতা তো দাগাইতে হবে, ক্ষয়ের হচ্ছে জীববিদ্যা প্লাস গণিত, ঠিক আছে? এটা দাগালে কিন্তু আমরা পারবো। এখন দেখেন, তাহলে আপনার টার্গেট কত হতে পারে, যে কাট মার্কস কততে যাইতে পারে, যে আপনি দাগাবেন কতগুলো। দেখেন, এইখানে কিন্তু একটা হিসাব আছে। মনে করেন যে 80টা প্রশ্ন থাকবে না, প্রশ্ন তো থাকবে 80টা,
কিন্তু আপনাকে 80টার পিছনে তো ছুটতে হবে না, ছুটতে হবে কি আপনাকে 70টা কারেক্ট করতে হবে, এটাও কিন্তু হবে না। আপনি যদি 50টা করেন তাহলেও কিন্তু আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি থেকে যায়। একুরেসি যদি থাকে আপনার 55, দেখেন আপনি যদি 55টা রাইট করেন তাহলে ভাইয়া তাহলে আপনি কত পাবেন বলেন? 55টা রাইট করলে আপনি পাবেন 55, 55টা 68 হবে, 68, 55টা বলছে 68.75, তাই না? 55টা। এবার যদি 50টা বলি তাহলে কত পাবেন? তাহলে কিন্তু আপনি 62 পাবেন, তাই না? 62.5 পাবেন। এই যে দেখেন 50টা যদি আপনার কারেক্ট হয় তাহলে আপনি 62.5 পাবেন, ঠিক আছে? আর যদি 55টা কারেক্ট হয় তাহলে কিন্তু 68.75 পাবেন। তাহলে আমার মতে আপনাদের নাম্বার সেট করা উচিত এরকম ভাবে যে আপনার 80টা এমসিকিউ এর মধ্যে আপনার যেন 55 থেকে 60টা হয়, ঠিক আছে? 55 থেকে 60টা, ঠিক আছে? যদি এখন দেখেন যে কোয়েশ্চেন কঠিন হয়েছে তার মানে ডেফিনেটলি কম মার্কস পাই চান্স হবে, ওকে? কারণ হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন মানে রেজাল্ট অ্যানালাইসিস করলে কিন্তু দেখা যাবে 50 থেকে 55 মধ্যে যদি এমসিকিউ রাইট করে তাহলে রাজশাহীতে একটা সিট পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাদের টার্গেট থাকা উচিত এরকম যে 55টা থেকে যেন 60টা এমসিকিউ আপনারা কারেক্ট করতে পারেন, ঠিক আছে? অনেকগুলো আপনাকে 80টা প্রশ্নই সলভ করতে যাইতে হবে না, ঠিক আছে? তো একুরেসি থাকতে হবে আর অবশ্যই ক আর খতে দিতে হবে। আর আইসিটিতে আপনারা খুব সহজ বেসিক আইসিটিগুলোই কিন্তু আসবে, ঠিক আছে? নাম্বার সিস্টেম ওই চ্যাপ্টারটা থেকে তো প্রশ্ন থাকবেই, ওকে? ঠিক আছে তাহলে ভাইয়া, তাহলে অবশ্যই আমি বলবো আমার ইয়া থাকবে আর কি যে আপনারা জীববিজ্ঞান প্লাস গণিত অংশটাই দেখাবেন, ওকে? অবশ্যই তাহলে ওএমআরটা ভালো মতো দাগাইতে হবে এখানে, ওকে? ওএমআরটা যখন আপনি চুজ করবেন যে কোনটা কোনটা আপনি দাগাবেন, ঠিক আছে? এইবার এখন অবিজ্ঞান শাখার জন্য ভাইয়া কোনো কন্ডিশন নেই, কন্ডিশন হচ্ছে 40 পাইলে পাস। আর হচ্ছে শুধু আপনার এই দেখেন এখানে কি কি করতে হবে যে কোনটা দাগালে, এই সেম কেস এখানেও আছে অবিজ্ঞানের জন্য। এই দেখেন অবিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে যাদের উচ্চ মাধ্যমিকে ভূগোল বিষয় ছিল কেবলমাত্র তারাই ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে, ঠিক আছে? আর দেখেন এখানে হচ্ছে ওদের আলাদা কোনো কন্ডিশন নেই পাস করার জন্য যে এটার জন্য এটা লাগবে, খালি ওভারঅল 40 পাইতে হবে, ওকে? ঠিক আছে? এই যে দেখেন বলছে যারা অবিজ্ঞান শাখায় পরীক্ষা দিবে তারা শুধুমাত্র ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে। এনাদের কিন্তু যারা অবিজ্ঞান বিভাগ থেকে এদের কোনো কিন্তু কন্ডিশন ইন্ডিভিজুয়ালি পাস ফেলের কন্ডিশন নাই, ঠিক আছে? এই দেখেন খালি এইখানে দেখি কোনো পাস ফেলের আছে? শারীরিক বিজ্ঞান শাখা থেকে এতজন নেবে, দেখেন ইন্ডিভিজুয়াল পাস ফেলের কোনো আপনার ওখানে কন্ডিশন নাই। কন্ডিশনটা হচ্ছে 40 পাইতে হবে, ওকে? 40 পাইতে হবে অবিজ্ঞান শাখার, পাস মার্কস হচ্ছে 40। ইংরেজিতে কোনো টার্ম দিছে কি কোথাও? দেখেন নাই কিন্তু যে পাস ফেল এত পাইতে হবে, আছে কি? নাই। এই তো তাহলে ভাইয়া এইভাবে দেখেন সি ইউনিটে আশা করি অনেক সিট আছে, দুইটা শিফটে যেহেতু পরীক্ষা সিটগুলো দুই ভাগে ভাগ হবে, এই জন্য 2 শিফটের রেজাল্ট হবে, 2 শিফটের ওয়েটিং টানবে, এই জন্য সবাই আশা করি ভালো মতো পরীক্ষা দিবেন। আর হচ্ছে কয় তো অবশ্যই দিতে হবে, ক্ষয়ের হচ্ছে যে বিদ্যা প্লাস হচ্ছে গণিত এই অংশটা থাকবে, ঠিক আছে? সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করি, ঠিক আছে? বাই।